চৌধুরী জাফরুল্লাহ সরাবত। গাইস আসসালামু আলাইকুম, কাউন্ট অ্যানাদার নিউ ভিডিওর সাথে আছি আমি আলী আক্তার নয়ন। আমাদের অফিসের মেম্বার টুর্নামেন্ট সব আছে। আজকে খাওয়া হচ্ছে কি সেই ঐতিহ্যবাহী পাউরুটি এবং রসগোল্লা খাওয়া হচ্ছে। আজকে পাউরুটি এবং রসগোল্লার দিন, তার নতুন ভিডিও আসতেছে। আসলে আজকে নতুন একটা আইটেম আমরা খাচ্ছি যা অনেক পুরাতন, কিন্তু আজকে আমাদের জন্য নতুন, যেহেতু ছোটোবেলার পর থেকে এইভাবে রসগোল্লা এবং পাউরুটি খাওয়া হয় না। সত্যি অসাধারণ একটা খাবার। হঠাৎ করে একটা মেনুর কথা মনে পড়লো। আমরা অফিসে এটা খাচ্ছি, কিন্তু এটা মধুপুর বাজার, ঐতিহ্যবাহী সে সিঙ্গাড়ার বাজার বললে ভুল হবে না। ঝিনাইদহ জেলার সদর উপজেলার আর ৯ নং পুরাহাটি ইউনিয়ন পরিষদের ভিতরেই অফিসটা। আর এই পুরাহাটি ইউনিয়ন পরিষদটা অবস্থিত অবশ্যই মধুপুর বাজারে, এবং মধুপুর বাজারে ঐতিহ্যবাহী কিছু মিষ্টির দোকান আছে। সেই দোকানের ঐতিহ্যবাহী সব মিষ্টি আমরা মাঝে মধ্যেই খেয়ে থাকি। এখানে রসমালাই, রসগোল্লা, তারপরে চমচম, ক্ষীর সন্দেশ, এছাড়াও দই মিষ্টি বিভিন্ন ধরনের পেয়ে থাকি আমরা নিয়মিতই। তো আজকে ইচ্ছা হলো যে আমরা একটু রসগোল্লা এবং পাউরুটি খাই। দেখেন মিষ্টির সাইজটা দেখাচ্ছি। মিষ্টির সাইজটা ছোটো, কিন্তু দামটাও সেরকম 200 টাকা কেজি। 1 কেজিতে হয়তো 20 থেকে 22 পিস হবে। আপনি যদি সাধ্যের মধ্যেই সবটুকু সুখে, এমন একটি কথা আছে, আপনি যদি স্বল্প বাজেটে খেতে চান বা আপনার ম্যান বেশি থাকে যে স্বল্প বাজেট হচ্ছে আমি একটু নাস্তা করাবো কিভাবে, তো অবশ্যই এইভাবে মিষ্টি খেয়ে যেতে পারেন। আর দূর দূরান্তে আপনারা অনেক সময় আত্মীয় বাড়ি যান, আত্মীয় বাড়ি গেলেও মিষ্টি নিয়ে যেতে পারেন। যদি আপনাদের মনে হয় যে আমার খাবার দেখে মিষ্টিটার স্বাদ কেমন ছিল, আমার কাছে স্বাদটা খুব ভালো লাগছে, আমি কিন্তু সবাই সিঙ্গেল খাইছি, আমি ডাবল খেয়েছি। তো আপনাদের অনুরোধ রইল, অবশ্যই চাইলে এই মধুপুর বাজারে চলে আসতে পারেন এবং মধুপুর বাজারে এসে এই সুনামধন্য মিষ্টি খেতে পারেন। আমার ছোট ছোট কিছু মা আছে, আমি দেখেন আমার মাদেরকে একটু খাইয়ে দিচ্ছি। আসলে আমার মারা আসলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার আমাদেরকে আরও অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও দিতে, নতুন নতুন খাবার সম্পর্কে আপনাদেরকে জানাতে এবং স্থানীয় লোকেশন সম্পর্কে জানাইতে। আপনারাও চাইলে আমাদেরকে নতুন নতুন খাবার সম্পর্কে তথ্য দিতে পারেন। ধন্যবাদ।